হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের দিন যখন আমরা মদনমোহন মন্দিরে গেছিলাম, সেদিন মন্দিরের ভেতরে আমরা ঢুকতে পারিনি, তাই আমরা আবার এসেছি মন্দিরে। রাসমেলার সময় মন্দিরে প্রবেশ করার এই মেন গেটটি বন্ধ করা থাকে। পাশে একটা গেট রয়েছে, ওই গেট দিয়েই মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। এটি হলো কোচবিহারের ঐতিহ্যবাহী রাজচক্র। আমরা রাজচক্রটা প্রথমে ঘুরিয়ে নিয়েছি, এরপর পুরো মন্দিরটি ঘুরে ঘুরে দেখছিলাম। রাস উপলক্ষে পুরো মন্দির ও মন্দিরের পুরো চারপাশে ভীষণ সুন্দর করে সাজিয়েছে। মদনমোহন ঠাকুরের এইবার 212তম রাস উৎসব। বিয়ের পর গত বছর আর এই বছর কোচবিহারের রাসমেলা দেখতে পেরেছি। উত্তরবঙ্গের সব থেকে বড় মেলা এটি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মদনমোহন মন্দিরের সামনে। ফুলের সাজে সজ্জিত পুরো মন্দিরটি। রাতের বেলা লাইটিংয়ের জন্য আরও সুন্দর লাগছিল মন্দির। মন্দিরের সামনেই পদাবলী কীর্তনের অনুষ্ঠান চলছিল। প্রাণের ঠাকুর শ্রী শ্রী মদনমোহন। ছোটবেলা থেকে তাল গাছ তো অনেক দেখেছি, এই প্রথম এখানে এসে তমাল গাছ দেখেছি। এটি তমাল গাছ। মদনমোহন মন্দির পুরো ঘুরে দেখা আমাদের হয়ে গেছে। এবার আমরা এগিয়ে যাচ্ছি রাসমেলার দিকে। রাসমেলায় তো দোকান বসেছেই, এমনিতেও রাস্তার চারপাশে শুধু যেদিকেই তাকায় শুধু দোকান আর দোকান বিভিন্ন জিনিসের, আর প্রচুর মানুষের সমাগম। আমরা চলেই এসেছি রাসমেলায়। রাসমেলাতে বিভিন্ন সরকারি দপ্তর থেকে স্টল দেওয়া হয়। এই স্টলটি আমার হাজব্যান্ডের অফিসের তরফ থেকে দেওয়া হয়েছে। ওদের অফিসের স্টলে কিছুক্ষণ সময় কাটিয়ে এরপরে আমরা মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম। পুরো মেলা আমরা ঘুরে ঘুরে দেখতে পারিনি, যতটা সম্ভব হয়েছে ততটাই ঘুরে ঘুরে দেখছিলাম। সামনেই চলছিল বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠান। রোজই সন্ধ্যার পর থেকে এখানে অনুষ্ঠান হয়। বিভিন্ন শিল্পীরা এখানে গান গাইতে আসে। এই হাতের তৈরি জিনিসগুলো সত্যি অসাধারণ ছিল, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। অনেকক্ষণ হয়ে গেছে আমরা মেলায় এসেছি, ঘুরে ঘুরে এবার পেয়ে গেছে খিদে। এই জায়গাতে বিভিন্ন রকমের খাবারের দোকান ছিল। আমরা চলে এসেছিলাম হাউ মাউ খাও এই দোকানের স্টলটিতে। আমরা নিয়েছিলাম চিকেন রেশমি কাবাব, অসাধারণ ছিল খেতে। আমরা এখানে খাওয়া দাওয়া করে এরপরে গেছিলাম জিলেপি কিনতে। আমরা এই দোকানটির থেকে জিলেপি কিনেছিলাম আর গুড়ের গজা কিনেছিলাম। এরপরে আবারও আমরা মেলায় ঘুরছিলাম।
মেলায় ঘুরে ঘুরে এরপরে আমরা কিছুক্ষণ অনুষ্ঠান দেখে বাড়িতে চলে গেছিলাম। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। মেলার থেকে বেরিয়ে রাস্তার দুই পাশে ছিল কম্বলের দোকান, বিভিন্ন রকমের কম্বল পাওয়া যাচ্ছিল এখানে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।